কালকে আমাদের এখানে মা শীতলা মায়ের পুজো, তাই সব ঠান্ডা জিনিস হবে। তাই তোমাদের দিদি এই যে আজকে রান্না করে রাখতে হবে, আজকে রান্না করে রাখতে হবে, কালকে আমরা ওই ঠান্ডা খাবো। মায়ের পুজো, শীতলা মায়ের পুজো। আর এই যে পটল আলু আলু সব ভাজা হবে, নিয়ে বসছে। আর তাদের দেখো না কোন দুজন, দেখো এই যে আগে আসছে মায়ের কাছে। ওকে এখন খুলে দিতে হবে, এখনই ওকে খুলে দিতে হবে, আর ওকে এখনই এই আলুতে মুখ দিতে হবে। না হরি মানা করা হয়েছে। ওই যে ওই যে ওই দেখো ও তাক করে বসে রয়েছে। এই ঘুরবি না, বস চুপ করে। আজকে হবে না, আজকে এই মার গাড়ি চলে আসলো উড়ে। আজকে হবে না ওসব। আজকে তুমি মায়ের রান্না কাছে করে উড়ে যাবে চলে না। আসলো। থাক, তুমি তুমি মাছ খেয়ে মুখ ধোও, ধোয় না তো তাহলে তুমি আজকে মাকে হামি দেবে না। না না, এখন হবে সব না। বন্ধ আজকে হরি। আজকে রান্না বান্না তুরি হয়ে বুঝতে যাক, পেরেছে তারপর। যে ওই আবার তুরি কাছে চলে গেছে। তুরিকে আদর করলে হরি রেগে যায়। হ্যাঁ কি হয়েছে বল। তুরির কথা বলছো? তুরি তুরিকে একটু ভিতরে বলি, তুরির কথা বললে হরির খুব রাগ গোসা হয়। হিংসুটি হয়েছে এখন, খুব হিংসুটি হয়েছে। আবার কিছু বললে উড়ে চলে যাবে এখান থেকে। হ্যাঁ যা 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 যা, তাক করছে চলে যাবে বলে। তা ভিডিও করতে এই যে চলে আসছে বাবার কাছে একদম। বলে আজকে আমাকে না চালাতে, আজকে চালাবে না। হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? কি হ্যাঁ বাবা কি করবে? ভিডিও নিতে বলছে। ভিডিও নিলাম তো, নিয়েছি। হ্যাঁ তোমায় দেখাচ্ছে, তোমাকেই করছি। হ্যাঁ 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 হরিকেই বলেছি, হরিকেই ওর করেছি। কথাই বলছে। হরি তো খুব ভালো, গুড বয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন খুব ভিডিওতে দেখাতে চায়। ওকে দেখাতে হবে প্রতিদিনের ভিডিওতে। বন্ধুরা, হরির জন্য একটা পাত্রী দেখো, একটা মিঠু এনে দিও, হরি বিয়ে করবে, তাই তো হরি? হ্যাঁ বলেছে, সব আন্টিরা বলে দিয়েছে হরির জন্য পাত্রী খোঁজা শুরু। matrimony.com-এ তোমার জন্য অ্যাড দেবে, সব বলে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ 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 একদম, হ্যাঁ বলেছে তো। ওইদিকে তাকা, মুকুর দিকে। হ্যাঁ এই হরি শোন, এদিকে আয়, বাবার কাছে চলে আয়। আয়, এই যে দেখতে পাচ্ছিস, এই যে ওকে একটু দেখাতে হবে, ওর যেন সেটা ভিডিওটা আবার নিজে দেখবে। মা আছে ওদিকে, দেখ ওইদিকে দেখ। মোবো কই তোমার? মোবো এই যে হরি, হ্যাঁ এই তো দেখ, নিজেকে দেখেছিস? ও ফ্রন্ট ক্যামেরা করে নিজেকে দেখবে, তারপরে বুঝতে পারবে যে ওর ভিডিওটা হলো। তাই ফ্রন্ট ক্যামেরাতে ওকে একটু এনে দেখানো হচ্ছে। ও দেখে ওই যে ঘাড় নেড়ে বললো ঠিক আছে। ওই দেখো, ওই দেখেছো তো? আর তোমরা একটু হেল্প করো, এই হরিকে আমরা বিয়ে দেবো। হরির জন্য একটা হরির মতনই সুন্দর দেখে মিঠুয়া এনে দিও। এটা তোমাদের কাছে লিপিস কিচুমিচুর পক্ষ থেকে আমি তোমাদের দাদা ভাই রিকোয়েস্ট করলাম। রিকোয়েস্ট করা হচ্ছে। ঠিক আছে, ওই দেখো হরির ঘাটটা দেখো, তোমরা ওর কষ্টটা বুঝে একটু হেল্প করো প্লিজ, আর কিছু বলার নেই। হ্যাঁ হরি, সবাইকে বলে দিলাম, তুমি সাক্ষী রইলে কিন্তু পরে বলবে না বাবা বলেনি। সব আন্টিদের বলে দিয়েছি, টোটাল ওয়ার্ল্ড তোমার জন্য খোঁজা শুরু, ঠিক আছে? সবাই একটু দেখ। তিন্নি বলছে বিয়ে করবে না হরি। হরিকে কেউ বিয়ে করবে না তিন্নি। হরি এটা ঠিক বলছে দিদি? এটাই সত্যি। কেন বলছিস না? তিন্নি এই যে পড়তে বসছে, ওখান থেকে বলছে হরির মন খারাপ করে দিচ্ছে। না বাবা, তোমার সোনা বউ আসবে। কেউ আসবে না বাবা, সুন্দর একটা বউ। তোমার জন্য 2024-এর সেরা মডেল আনবো, ঠিক আছে বাবা? মন খারাপ, হ্যাঁ একদম বেস্ট টিয়া আমরা চাই। টিয়া যে শালিক না চড়ুই কি আসবে জানি। যাই দেখ, তোমরা ভালো দেখে দেখো, আর কিছু বললাম না। বাবা তিন্নি বলল তা চলতে থাকো, আসবে না। হাসি মস্করা সবকিছু নিয়েই আমাদের হরি, আমাদের তিন্নি এরকম তুরি অপমান করতে পারিস না অন ক্যামেরায়। সত্যি কথা বলে কেন ওর জন্য কাক আসবে না? ও এত সুন্দর দেখতে, আমার ছেলে কি কম সুন্দর? কি সুন্দর কথা বলে, পড়াশোনাও শিখেছে অল্প অল্প, এবিসিডি শিখেছে শুধু। আরো শিখে নেবে, আরো শিখে নেবে। সবে ওর বয়স ধরো 2+। মমিতা আন্টি বলেছিল তাই 4টে ওয়ার্ড শিখেছে। হরি ফ্রেন্ডদের টাটা করে দাও। ওইদিকে তাকাও, মোবো। এই আমার দিকে টাটা করে দাও। মোবো বলো। মোমো কোথায়? আর দেখবেন লজ্জা, আর দেখবেন ও লজ্জা, তোমাদের পাত্র লজ্জা পেয়ে গেছে, তাই এখন বন্ধ করে দিলাম।
শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা চলে এসেছি রান্নাঘরে। আমি আর তোমাদের দিদি। কালকে আমাদের পাড়ার শীতলা মায়ের পুজো, শীতল পান্তা ঠান্ডা নিয়ম, তার সেই উপলক্ষে আজকে সব রান্না টান্না করে তোমাদের দিদি রাখছে। কারণ কালকে তো কিছু করা যাবে না। যতক্ষণ না আমাদের নিয়ম হচ্ছে মায়ের কুলো ভাসান হয়, আমাদের বাড়ির সামনে পুকুরেই হয়, সেটা সন্ধ্যাবেলায়। তারপরে আবার আগুন জ্বালা যায়। মানে কালকে আর সারাদিনে গ্যাস কোনো আগুন জ্বলবে না, রান্না বান্না হবে না। এই রাত্রিরে সব করে পরিষ্কার করে গ্যাস চাপা দিয়ে রেখে দেবো। আবার কালকে কুলো ভাসানো হবে রাত্রিবেলা। তারপরে সন্ধ্যাবেলা চা, রাত্রিরে নিরামিষই খাবো, গরম ভাত খাওয়া যাবে। কিন্তু সারাদিন কালকে এই যে ভাত রান্না করা থাকবে, ভাত করব, আর মুগ ডালকে শুকনো করব, আর আলু ভাজা, পটল ভাজা করব। আর ওখানে একটা আলু কাটা আছে, ওটা এখন রাত্রিরে সিদ্ধ লাগবে খাওয়ার জন্য, তাই করছি। তা চলো মায়ের নাম করে ভিডিওটা দেখতে থাকো। টুকটুক করে তোমাদের দিদি, এই প্রচণ্ড গরম আবার শুরু হয়ে গেছে কিন্তু হ্যাঁ, রান্নাঘরে দাঁড়ানো, রান্নাঘরে একটা ফ্যান আছে কিন্তু খুব শব্দ হয়, আর হাওয়াতে দাদাভাই সব আগুন পুরো অফ হয়ে যায়। আলাদা মশলা আলাদা সব নিয়ে এসেছে, কারণ ওইগুলো কখনো একটু হাত ফাত লেগে যায়, তাই একদম গ্যাস ফ্যাস মুছে যতটা নিষ্ঠা করে করা যায় করি। আমি মাকে খুব মানি, সবাই মানে সেটা না, তো এগুলো দিয়ে করব। আর সকালবেলা পুজো দিতে যাব, ভিডিও পারলে করব। ভিডিও তো করবোই, সেটা আবার হয়তো পরের দিনের ভিডিওতে তোমরা দেখতে পারবে। প্রচণ্ড ভিড় হয় আর প্রচণ্ড গরম, কিভাবে কি করতে পারবো জানি না, দেখা যাক। চলো দেখতে থাকো। দুদিন ধরে হয়, পরের দিন খিচুড়ি খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, জাঁকজমকপূর্ণ হয়, খুব সুন্দরভাবে মায়ের পুজো হয়। মা খুব জাগ্রত, মা সবাইকে সাহায্য করেন। আমাদের পাড়ায় মোটামুটি তিনটে না চারটে পুজো হয়, তাই না? এটা সবার শেষে, এটা আমাদের চৈত্র মাস দিয়ে শুরু হয়, আর এই জ্যৈষ্ঠ মাসের 2 তারিখে এই মায়ের পুজো দিয়ে পুরা আমাদের রবীন্দ্রপল্লী পাড়ার শীতলা মায়ের পুজো শেষ হয়। তা চলো দেখতে থাকো কিভাবে কি করছে তোমাদের দিদি। আছি তোমাদের সাথে, আমরাও আছি, তোমরাও থেকো। চলো, এই যে দেখো তোমাদের দিদি ভাই, কালকের মায়ের পুজো, মা শীতলা মায়ের পুজোর রান্নাবান্না কমপ্লিট। রান্নাঘরের ফ্যান চললে তো আবার গ্যাসের অফ হয়ে যায়। তা প্রচণ্ড গরম, দেখো ঘেমে একাকার হয়ে গেছে। তা এত কষ্ট, এমনি শরীর খারাপ, তোমরা সবাই জানো। এই কষ্ট একদিন মা ঠিক করিয়ে নেয়। দেখো এই যে দেখো কি করেছি, এই যে ভাত, এই ভাতে আরো পরে জল ঢালা হবে, তাই না? আরো বেশি রাত্রে মুগ ডাল, সেটা মুগ ডাল মাখা মাখা করে, আর আলু ভাজা, পটল ভাজা, শুকনো লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা, এইগুলো এই শীতল পান্তায় কালকে আমরা সবাই প্রসাদ হিসাবে মাঝরাত্রিরে বা ভোরের দিকে উঠে জল ঢাললেও হবে, কারণ এখন তো গরম। আর এই মায়ের ইচ্ছা না, যতই গরম পড়ুক এই খাবার কখনো নষ্ট হয় না। সন্ধ্যেবেলায় আমরা মানে এমনই হয়তো চাল নিয়ে ফেলেছি, বেশি হয়েছে, সন্ধ্যেবেলাও খেয়েছি, তখন একদম ঠিক থাকে, কিচ্ছু নষ্ট হয় না, কিন্তু থাকবে। একটু বেশি রাতেই জল দিতে হবে। হ্যাঁ, এখন তো গরম পুরা টকবক করছে, রাতে জল দেবো বা ভোরবেলাও দিতে পারি, ঠিক নেই, সব মায়ের কৃপায় সব ঠিক হয়ে সব যাবে। ঠিক থাকে। চলো, আর মা ঠিক রাতের দিকে বৃষ্টি দেয়, হ্যাঁ দেখা যাক। তোমার দিদি যে ফ্যানটাও চালিয়ে দিল, এই ঘরে এখন খাবারগুলো সব ঠান্ডাই থাকবে, ঠান্ডা হবে, কিন্তু খাবার কিচ্ছু হবে না, মায়ের ইচ্ছায়। মা এই ঘরে আজকে আমরা খাবো না, এমনি ওই ঘরে হাতে নিয়ে খেয়ে নেবো, কারণ আজকে মাছ ফাছ আছে। আর আমি পুরো জামা টামা চেঞ্জ করে রান্না করেছি। এখন তুমি তাহলে ওই ঘরে একটু এসিতে বসো, বসে তোমরা রাতে খাবে সেটা রেডি করে নিই। হ্যাঁ, করে নিয়ে তারপরে একবারে বসবো। ঠিক আছে, চলো।